গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো মঙ্গলবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারলাম না, এখন বাজে প্রায় 11টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আজকে অনেকগুলো কাজ করেছি, ব্লগ শুরু করার সময় পাইনি। তো আজকে রোদ্দুর উঠেছে আর অনেকগুলো কাপড় জমা হয়েছে কিছুদিন ধরে। তো ভাবলাম সবগুলো কাপড়ে ধুয়ে দিই। বিয়ে বাড়ি থেকে আসলাম, স্কুল গেল, অ্যানুয়াল স্পোর্টস গেল, সব মিলিয়ে টুকিটাকি কিছু কাপড় ছিল, আর কিছু টুকিটাকি একটু একটু করে ধুয়ে তুলে রেখেছি। তো এগুলো সব ধুয়ে দিলাম, ধুয়ে উপরে ছড়িয়ে দিচ্ছে, কারণ নিচে তো রোদ্দুর আসেই না। শুধু শুধু দিয়ে কোনো লাভ নেই। আর যেভাবে এখন বসন্তের হাওয়া চলে, তো কখন নিচে পড়ে যাবে আর বালু লেগে যাবে, তো আমার কাজটা আবার বেড়ে যাবে। তো এখন নিচের কাজকর্ম সব গুছিয়ে এসেছি উপরে। উপরে কাজকর্ম করে তারপরে যাব নিচে। তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো উপরের রুমটা একটু গুছিয়ে ঝেড়ে ঝুড়িয়ে পরিষ্কার করে নেব। কালকে তো সরস্বতী পুজো, বাড়িতে থাকবো না, কিন্তু ঘরদোরটা পরিষ্কার রাখলে মনটাও ভালো থাকবে। তো এই সোয়েটারটা ধুয়ে রেখেছিলাম আর নিচে নিয়ে যাওয়া হয়নি, তো এখন উপরে রেখে দিলাম। আর কিছুদিনের জন্য সেলাইয়ের কাজটা বন্ধ রাখছি, কারণ এখন ওদের পরীক্ষা 16 তারিখ থেকে। তো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকবো। এখন অন্য কাজগুলো একটু স্যাক্রিফাইস করব। ঠিক আছে, তো তাই সব কিছু গুছিয়ে সুন্দর করে ঠিকঠাক করে রাখছি। তো মেশিনের জিনিসপত্র গুছিয়ে রাখলাম। আর এই দেখো, এই চেয়ারের কাভারটা ধুয়ে দেওয়া হয়েছিল, তো এটা এলোমেলো হয়ে আছে, এটা ঠিক করে রেখে দিই। আর ওই এখানে যে চেয়ারগুলো ছিল, দুটো প্লাস্টিকের চেয়ার, সেগুলো নিচে নিয়ে গিয়েছি বসার জন্য। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। খুব ধুলো ধুলো, বোঝা যাচ্ছে না। এই ধরনের সিমেন্টের ফ্লোরে কিন্তু ধুলো বা ময়লা পড়লে কিন্তু সেভাবে বোঝা যায় না। যেমন কালা রঙের বা লাল রঙের যে ফ্লোরগুলো হয়, সেগুলো তো যেভাবে তাড়াতাড়ি ধুলো ময়লা বোঝা যায়, এই ধরনের ফ্লোরগুলোতে কিন্তু এত একটা বোঝা যায় না। 2 মাস না মুছলেও বুঝতে পারবে না যে এই ঘরটা 2 মাস ধরে মোছা হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু 2 মাস নয়, 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু মুছি। আর এই দেখো, রান্নাঘর পরিষ্কার করে একদম ক্লিন করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ভাত রান্না হয়েছিল সকালে, আর এই ঘরটা চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করেছি, কারণ এই যে ওয়ালের পাশটা দেখো চুনা ওঠে, তো এগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে। তাই জিনিসপত্র এদিক সেদিক করে নিয়েছি। মাঝে মধ্যে এরকম করলে বোরিংনেসটা চলে যায়, ভালো লাগে দেখতে। তো এখন একজন লোক এসেছে, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে। তোমাদেরকে এখন দেখাতে পারবো না, কারণ হাজব্যান্ড কাজ করছে, অফিসের কাজ করছে। তো অফিসেরই একজন লোক এসেছে, তো ওনার জন্য একটু চা করছি, হাজব্যান্ডের জন্য করলাম। ভাবলাম অনেকগুলো কাজ করেছি, মাথা যন্ত্রণা করছে, আমিও একটু খেয়ে নেব চা। তো আমরা বিস্কিট টিস্কিট কিছুই খাবো না, শুধু ওনাকেই দেবো। তো চলো স্নান টান করে আসছি। স্নান টান করে আসলাম, এসে সবজি কাটলাম। এখানে সিম কেটেছি আর আলু ভাজি করার জন্য কাটলাম, আর একটা কাঁচা কলা ছিল, সেটাও ভাজি করে নেব। আর এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ, এখানে মুগ ডাল সিদ্ধ করা হয়েছে। আমাদের বাড়ি শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো, তাই আজকে আমরা সঞ্জম নিরামিষ খাচ্ছি। ধোয়াধুয়ি করে দেরি হয়ে গেছে, এখন 1:30 বাজে। তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই। সিদ্ধ ভাত খাবো, সকালেও সিদ্ধ ভাত খেয়েছি। সকালে সিদ্ধ ভাত খাওয়া হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। সকালেও পেঁপে সিদ্ধ খেয়েছি, গাছে অনেক পেঁপে, এগুলো কে জানি এসে চুরি করে নিয়ে যায়। আর এখন ভাবলাম রোজ দিনে একটা দুটো করে সিদ্ধ করে খেয়ে নেব। আর এগুলো পাকলে কেউ খেতে চায় না, এখন ঠান্ডার দিন না, কেউ খেতে চায় না। ভাজিটা করে নিই, ডালটা এদিকে ঠান্ডা হোক, তারপরে ঘুটে বসিয়ে দেবো। তো
আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি, তুলে কলা ভাজিটাও করে নিয়েছি। আর দেখো তাড়াহুড়ো লাগলে রান্নাঘরের কি অবস্থা হয়ে যায়, এদিকে সেদিকে জিনিসপত্র এই যে ভাতের ডেকটা এখানে দেখছো, এটার মধ্যে ভাত রান্না করবো না, অল্প একটু কুকারে বসিয়ে দেবো। আর কুকারে এখন ছিম বসিয়েছি সিদ্ধ, আর ডেকটা করে জল এনেছি রান্না করার জন্য। ঠিক আছে, বেচিংয়ের বালতিতে জল নেই, এটা পরে আনবো। আর এখন ডালটা ফোড়ন দিয়ে দিই, তার জন্য আমি এখানে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিলাম, আর দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে ডালটা রান্না করব, মুগ ডালটা। সিদ্ধ করার সময় মুগ ডালের মধ্যে একটু আদা আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো চুলটা শুকিয়ে গেছে, এখন বেঁধে নেব, না হলে খাবারে চুল পড়ে যাবে কখন। তো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি চটজলদি, হাজব্যান্ডও চলে আসবে এখন স্নান ধান করে। খিদে লেগে গেছে, আয়ুষ কখন থেকে বলছে মা রান্না হয়েছে রান্না হয়েছে। হ্যাঁ, আমি বলছি বাবা একটু সময়, আর একটু সময়, 5 মিনিট করে করে আধা ঘন্টা নিয়েছি। তো পূজা তো এখন বড় হয়েছে, বুঝে, ও খিদে লাগলেও বলবে না যে মা খিদে লেগেছে খাবার দাও। ও ছোটোবেলা থেকে কখনো বলেনি যে মা আমার খিদে লেগেছে আমার খাবার দাও। কখনো যন্ত্রণা করেনি আমার পূজা। আয়েশ একটু যন্ত্রণা করে, খাবারে একটু যন্ত্রণা করে, ওর মন মতো খাবারটা হলে ও মানে খেয়ে নেয়, কিন্তু মন মতো খাবার না হলে ও খেতে চায় না, যন্ত্রণা করে। তো ডালে লবণ হয়েছে কিনা সেটাই চেক করছি। আটটা ধুয়ে আসে হয়ে গেছে। তো এখন ডালে ধনেপাতা দেবো, দিয়ে সিম তরকারিটা বসিয়ে দেব। আর সিম সবজিটা নামিয়ে কুকার থেকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, কারণ এখন যদি হাঁড়িতে ভাত বসাতে যাই না, অনেকটাই সময় লেগে যাবে। আর যেহেতু কুকারটা মানে ভরানো হয়েছে, তাই ভাবলাম কুকারটাইতেই রান্না করে নিই, আর হাঁড়িটা ভরাবো না। তো আমি শস্য খুঁজে পাচ্ছি না, সব এলোমেলো হয়ে গেছে। চুলটা বেঁধেছিলাম আবার খুলে গেছে, এখন আর আয়নার সামনে যাওয়ারও সময় নেই, কি তাড়াহুড়ো করে রান্না হচ্ছে। তো একটু হলুদ দিয়ে দিলাম সিমটার মধ্যে, সিদ্ধ করার সময় দিইনি, না হলে কুকারটা একদম মানে নোংরা একটা দাগ পড়ে যায়। তো জিনিসপত্র একটু গুছিয়ে নিই, নাহলে মাথা গরম হয়ে যাচ্ছে আবার, কারণ জায়গাটা তো অনেকটাই ছোট। তো শস্যটা ফুটে গেছে, এখন সিমটা ঢেলে দিচ্ছি। খুব শর্টকাট রান্নাটা কিন্তু। আর এই সিমটা মানে তরকারিটা মগা সিম দিয়ে খেতে ভালো লাগে, অনেক ধরনের কিন্তু সিম আছে। তো এই দেখো অল্প একটুই ছিল। তো নিরামিষ যারা খায়, আর নিরামিষ মানে এভাবে সিমটা সবজিটা রান্না করলে খুব ভালো লাগে খেতে, সিম্পলের মধ্যে। তো এখন সবজিটা রান্না করলে আমার রান্নাবান্না হয়ে যাবে, তারপরে খাবারটা বেড়ে নেব। তো এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। আর সিমটা কিন্তু এত একটা বিচি ছিল না, মানে পুক্ত হয়নি এত একটা। আসো, কাঁচা কলা পেঁপে ভট
ভর্তা, পেঁপে মাখা, আলু ভাজি, এই দেখো একটু এই তরকারিটা বলে খুব টেস্ট হয়েছে। আর এই তরকারিটা সত্যিই খুব টেস্ট হয়, একদম মশলা ছাড়া। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর শস্য ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, শেষ হয়ে গেছে। আর এখানে আছে মুগ ডাল। খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের এখানে ক্লাবে সরস্বতী পুজো হবে, তাই মিউজিক বাজছে। আর আজকে খাবারটা না দারুণ হয়েছে। কেন সিম্পল হলেও রান্নাগুলো খুব ভালো হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছি খুব ভালো হয়েছে। তো সত্যি কথা কি, হ্যাঁ, তাড়াহুড়ো রান্নার এক সময় খুব ভালো হয়, পেটেও খিদে ছিল, রান্নাও ভালো হয়েছে, খেয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আয়ুষার পূজা চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। কালকে পুজো, আমি যাব সকাল সকাল, ওরা এখন যাচ্ছে। আর পূজা গিয়ে মাকে, ওর ঠাম্মাকে হেল্প করবে। আয়ুষা হেল্প করবে, হেল্প করবে, আয়ুষা হেল্প করবে গো। টাটা টাটা। হ্যাঁ, পুজো যাচ্ছে। আর আমার বিছানাটা আমি ঘুমিয়েছিলাম, এই দেখো। হ্যাঁ, না না, আজকে কিছু লাগতো না। ওই তো তো হাজব্যান্ড একবার গিয়েছিল শ্বশুরবাড়িতে, গিয়ে মূর্তি দিয়ে এসেছে। এখন যাবে ওদেরকে দিয়ে আসতে, দিয়ে এসে আবার যাবে বাজার থেকে শ্বশুরবাড়িতে যাবে। কারণ ফল প্রসারি যা যা দরকার সেগুলো কিনে রেখে আসবে। তো দুই ভাই মিলে হাট বাজার করবে। তো ছোদা যাবে বাজারের দিকে, আর এখন ওদেরকে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে হাজব্যান্ড। প্রথম ভেবেছিলাম শুধু পূজাকে পাঠাবো, তারপরে ভাবলাম না, আয়ুষকেও পাঠিয়ে দিক, থেকে কি করবে। তো বন্ধুরা, হাজব্যান্ড এসেছে বাড়িতে, ঠাকুর দিয়ে আসলো, বাজার হাট করে দিয়ে এখন আসলো, বাজে 8টা। চা বসিয়েছি। আজকে রান্না বান্না করবো না, আজকে শুধু ভাতই রান্না করবো। দুপুরবেলা যা রান্না করেছি সবাই আছে, দুজন খাবো। এখন আমি আর হাজবেন্ডে বাড়িতে আছি। ঠিক আছে। আজ কালকে সকাল 5টার সময় উঠে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে 6টা 6:30টার মধ্যে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছতে হবে। এখন দেখা যাক কতটুকু কি করতে পারে, কালকের ব্লগে দেখতে পারবে। কালকেরটা আজকেই বলে দিলাম, ঠিক আছে। তো এখানে চা হচ্ছে, চার জলটা ফুটে গেছে, আমি চা পাতা আর চিনিটা দিয়ে নিই। দেখো এখন করছি পেঁপে পকোড়া, ঠিক আছে। কয়েকটা হয়ে গেছে, আর কয়েকটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ঠিক আছে। আর আমি এখানে করছি পেঁপে পকোড়া হচ্ছে। তো বন্ধুরা, খেতে বসে গেছি, হাজব্যান্ডের খিদে লেগে গেছে, তাই তাড়াতাড়ি বসে গেলাম খেতে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে, ভিডিওর মধ্যে ছোট্ট একটা ভিডিও হয়েছে, তাহলে আজকে আমাদের টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা। কালকে খুব সুন্দর একটা ব্লগ আসবে, ঠিক আছে।